আপনি কি ঋণের জালে জড়িয়ে গেছেন? মানে একটা ঋণ শোধ করতে গিয়ে আরো ৫ টা ঋণ করে ফেলছেন? এটাই কিন্তু হচ্ছে। কারণ কারণটা আমাদের গ্রহ। কোন গ্রহ দ্বারা আমরা ঋণ করে ফেলি সেটা জানতে হবে। তারপর শেষ পর্যন্ত যদি আপনি দেখতে থাকেন এই প্রোগ্রামটা জানতে পারবেন এই ঋণ থেকে কি করে বেরোবেন। কারণ আপনি যদি রোগ জানতে পারেন তাহলে তো ওষুধ অবশ্যই আপনি জোগাড় করতে পারবেন। তাই আমি আজ এই বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা ঋণ কেন করে ফেলি? কেন ঋণটা করা হয়? ঋণটা আপনাকে দিয়ে করানো হয় গ্রহ দ্বারা। কোন গ্রহ দ্বারা আমরা ঋণ করি? আজকের আলোচনার বিষয় এটাই এবং এই ঋণ থেকে কি করে বেরিয়ে আসবেন সেটাও আমি বোঝাবো। কারণ যে কাজটা আপনি করছেন সে কাজটার তো অবশ্যই সমাধান আছে। আমরা সেই সমাধান খুঁজি না। আমরা কি করি? ঋণ হচ্ছে এই ঋণ শোধ করতে হবে। আরো আরেক জায়গায় ঋণ করতে হয়। সেই ঋণ শোধ করতে গিয়ে আরো ২ টো জায়গায় ঋণ করতে হয়। দেখবেন ভালো করে মিলিয়ে আপনি ১ম এ একটা ঋণ করেছিলেন, সেই ঋণটা শোধ করতে গিয়ে এখন আপনি ৫-৬ টা ঋণে জড়িয়ে গেছেন। ঠিক একটা গর্তর মতো। একটা গর্ত করে আপনি আপনার কোথাও ঘরে বা কোথাও দিয়েছেন, এখন গর্তটা আছে। ভাবছেন যে এই অল্প, অল্প করে সব জায়গা দিয়ে মাটি এনে, এনে গর্তটা ভর্তি করি, তাহলে সব গর্তই এক লেভেলের হবে, বড় আর থাকছে না। ঠিক সেই করতে গিয়ে আপনি ওই মাটি তুলে, তুলে ওই গর্তের মধ্যে দিচ্ছেন। যদিও আপনি এটা পূরণ করেন, এই গর্ত পূরণের জন্য আপনাকে আরো কয়েকটা গর্ত করতে হচ্ছে। সারা জীবনেও যদি আপনি চেষ্টা করেন আপনার বাড়ির যে মাটিটা বাড়ির থেকে বার করে ফেলেছেন, সেটাকে বাড়ির মাটি দিয়েই পূর্ণ করবেন, কখনোই হবে না। কারণ কোনো না কোনো জায়গায় আপনাকে করতে হচ্ছে গর্তটা। ঠিক ঋণের ক্ষেত্রেও একই। যেটা খরচা হয়ে গেছে তো হয়ে গেছে, সেটাকে আপনি কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারছেন না। তাতে কি হচ্ছে? ভাবছেন আরেক জায়গা থেকে ঋণ করে এখানে শোধ করি, এখান থেকে শোধ করে আরেক জায়গায় ঋণ করছেন। তাহলে লাভ কিন্তু কিছুই হচ্ছে না। ঋণ কিন্তু বেড়ে চলেছে। কারণ ঋণ যখনই করবেন ইন্টারেস্ট চাপছে, সেটাই কিন্তু আপনার বৃদ্ধি পাচ্ছে। ১,০০,০০০ ঋণ করে আপনার ২ বছর ৩ বছরে এটা ৫,০০,০০০ ৬,০০,০০০ হয়ে যাবে। আপনার কি হওয়া উচিত ছিল? ঋণটা কমার উচিত ছিল। যে ২ বছর ৩ বছর তো শোধ হচ্ছে, সেখানে কিন্তু উল্টো বেড়ে যাবে। কে বাড়াবে? গ্রহ। এবার আমি অবশ্যই কোন গ্রহ দ্বারা আপনারা বা আমরা ঋণ করে ফেলি, সেই বিষয়টা নিয়েই এখন আলোচনা করব এবং গ্রহদের পরিচয় করাবো। জানা থাকলে আপনি সেফ থাকতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, এই যে আজকের যে প্রোগ্রাম ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, কেন করেছেন? বা করে ফেলেছেন যে কোনো কারণেই হোক। এটা কি করে আপনি এর থেকে বেরিয়ে আসবেন বা কিভাবে আপনি আপনার সংসারটাকে বাঁচাবেন? বা আপনি নানাভাবে জড়িয়ে গেছেন, সেটা অবৈধ সম্পর্ক হতে পারে। আপনি ঋণের কারণে বাড়ির মোটামুটি সমস্ত কিছু বিক্রি করে দিয়ে ভাড়া বাড়ি থাকছেন। এটাও হতে পারে বা আপনার বাস্তু ভীষণভাবে খারাপ হয়ে গেছে। আপনার বাড়িতে কেউ না কেউ সর্বদা অসুস্থ থাকছে এবং আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে। যা খুশি হোক, যদি মনে হয় এই সমস্যায় আপনি পড়ে আছেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাকে ২ টো জায়গায় পাবেন। তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষে থাকছে। পরবর্তী ভিডিওতে বলে দেব কত তারিখ। আর আমার মন্দির যেটা বীরনগর, সেটায় আপনি পাবেন সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। এই ৩ দিনের যেকোনো দিন আপনি আসতে পারেন। অবশ্যই আসার আগে নাম লেখাতে হবে তারাপীঠ চেম্বার বা বীরনগর। একটা কলিং নাম্বার, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আপনি কলিং নাম্বারে কল করবেন, সর্বদা কল রিসিভ করবে এবং হোয়াটসঅ্যাপে গিয়েও বলতে পারেন যে, "আমি অমুক তারিখে অমুক জায়গায় যেতে চাই।" আপনাকে অবশ্যই গাইড করে নেবে এবং সম্পূর্ণভাবে আপনাকে সমস্ত তথ্য দিয়ে দেবে। কিন্তু আরেকটা কথা, আপনারা অনেকেই ওই নাম্বারটায় কল করে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করেন। রাশি কি এটা ওটা বলেন, ওটা বলবেন না কারণ তারা কোনো তথ্য দিতে পারবে না। যারা এই কলটা রিসিভ করে তারা এই অভিজ্ঞতা নিয়ে নেই। যদি থাকতো কল রিসিভ করত না, অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক হয়ে বসে পড়ত। তারা শুধু আপনাকে কনট্যাক্টটা করিয়ে দেবে, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে, এটা পারবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই তারাপীঠ এবং বীরনগর এই ২ টো চেম্বারের কোনো একটি জায়গায় এসে দেখা করে নিতে পারেন। আরেকটা তথ্য আপনাদের দেওয়ার আছে, কৌশিকী অমাবস্যা। আপনারা সকলেই জানেন ২২ এবং ২৩। ২২ তারিখ নিশি পাবে। অর্থাৎ এই কৌশিকী অমাবস্যায় যারা তারাপীঠ যেতে পারছেন না অনেকটা দূর এবং মায়ের ভক্ত,
আমার মন্দিরে আসতে পারেন। আপনাদের সকলের জন্য কিন্তু এই আলোচনাটা করা এবং নিমন্ত্রণও রইল। মায়ের কাছে এসে আরাধনা করতে পারেন। কারণ কৌশিকী অমাবস্যায় আমি নিজের মন্দিরে থাকছি এবং মায়ের পুজো অর্চনা, হোমযজ্ঞ নিয়ে অংশগ্রহণ করতে পারেন। ঠিকানা বলে দিচ্ছি, বীরনগর। আপনি কৃষ্ণনগর লোকাল ধরবেন, কৃষ্ণনগর থেকে হোক বা শিয়ালদা থেকে। কৃষ্ণনগর লোকাল ধরে আপনি বীরনগর স্টেশনে নামবেন। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো, রিক্সা যে কাউকে বলবেন। সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব, আপনাকে নিয়ে চলে আসবে। অবশ্যই সম্ভব হলে আগের দিন নামগুলো পাঠিয়ে রাখবেন। নাম পাঠাতে কোনো খরচা হয় না। নামটা পাঠাবেন যে আমি কৌশিকী অমাবস্যায় আপনার মন্দিরে আসছি। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবার আসুন আজকের আলোচনা। ঋণ কেন করছেন? কোন গ্রহ দ্বারা ঋণ আপনি করে ফেলছেন? এটা জানলে আপনি অনেকটাই সেফ থাকতে পারবেন। কারণ সেই জায়গাগুলো আপনি রিকভারি করে ফেলতে পারবেন। প্রথমত আমাদের ঋণের কারণ হচ্ছে শনি। তবে শনি দ্বারা যদি আপনি ঋণ করে ফেলেন, খুব ছোট কিছু নিয়ম মেনে চললে আপনি কিন্তু সেই ঋণের থেকে বেরিয়ে জিরোতে চলে আসছিলেন, সেখান থেকে আবার হিরো হয়ে যেতে পারবেন। আর যে দুটো গ্রহ আছে, রাহু এবং কেতু, এদের দ্বারা যদি আপনি ঋণ করে ফেলেন, আপনার আর উঠে দাঁড়ানোর পরিস্থিতি থাকবে না। মাজা ভেঙে যাবে। শনি দ্বারা যদি আপনি ঋণ করে ফেলেন, আপনি যে অবস্থায় ছিলেন তার থেকে ১০ গুণ ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। নিয়ম আছে, ওগুলো মেনে চলতে হবে। যেরকম শনি আমরা সকলেই জানি ন্যায়ের দেবতা। তাই যখনই শনি আপনার খারাপ হবে, তখন কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে সততা নিয়ে চলতে হবে। সৎ পথে চলুন। কাউকে ঠকাবেন না, ১ টাকা অন্যের খাবেন না। খুব অল্প দিনের মধ্যে আপনি ঋণ শোধ করে ফেলতে পারবেন। দেখবেন অনেকের দেখা যায়, ঋণ করে ফেলেছে, বাড়ি-ঠাড়ি বিক্রি করে ফেলেছে, কোনো রাস্তা নেই। হঠাৎ করে দেখা গেল, সে যে জায়গায় ছিল তার থেকে ১০ গুণ উপরে উঠে গেল। অনেকের মাথায় কিছু ঢোকে না। কি করে ও উঠল কি করে এই ঋণের থেকে? এরকম আপনার এলাকায় আছে, খুঁজে বার করবেন। সে অবশ্যই শনির থেকে পীড়িত ছিল। সততা তার ছিল, সে বেরিয়ে গেছে। আবার অনেকের দেখবেন, আপনি দেখেছেন ঋণ করে শেষ হয়ে গেছে। সে আর উঠতে পারেনি। বহু বছর হয়ে গেছে। দিনে, দিনে নিচে ঢুকে যাচ্ছে। রাহু এবং কেতু। রাহু, কেতু আপনাকে উঠতে দেবে না। তাহলে জানা গেল ঋণ কেন আমরা করি? রাহু, কেতু, শনি এই গ্রহগুলো যখন পীড়িত হয়, তখন আমরা ঋণে জড়িয়ে যাই। তখন শখ, বিলাসিতা বাড়ে, ঋণ ধার করে তারপরে একদম বাড়িঘর থাকে না। এবার এর থেকে বেরোবেন কিভাবে সেটা বলি। প্রথম প্রতিকার বলছি এখন, কিছুই আপনাকে পড়তে হবে না, সিস্টেমেটিক ফলো করুন। কারণ স্টোন বাজারে বহু আছে, ওগুলো পড়ে কোনো লাভ নেই। যারা পড়েছে তারা জানে। আরও অনেক কিছু আছে প্রতিকারের, সেগুলোও কিন্তু আপনার এই ঋণ থেকে, অর্থাৎ এই রাহু, কেতু, শনি এর থেকে বার করে আনতে পারবে না। আরও কিছু নিয়ম আছে, সেইভাবে করতে গেলেও আপনার অনেক টাকা খরচ। যেটা আমাদের কাছে অনেক সিস্টেমেটিক আছে, কিন্তু বহু খরচ, কাউকে সাজেস্ট করি না। আপনি এই নিয়মগুলো মেনে চলুন। আপনাকে কোথাও গিয়ে কাউকে টাকাও দিতে হবে না, ভালো থাকবেন। এক হচ্ছে যেটা বললাম, সৎ পথে চলুন। যখনই দেখবেন আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, সময় খারাপ হয়ে গেছে, একদম সৎ পথে চলুন। সকলের সাথে ভালো ব্যবহার করুন। কেউ যদি গালি দেয় চুপচাপ শুনুন, উত্তেজিত হবেন না, ভদ্রতাভাবে চলুন। ঈশ্বরের কাছে সঁপে দিন, সর্বদা ঈশ্বরের নাম জপ করুন। দেখবেন আমার কাছে আসলে আমি মন্ত্র কার্ড দিয়ে প্রতিকার দিই। ওগুলো করার উদ্দেশ্য আপনাকে ঈশ্বরের কাছে পাঠানো, আপনার ব্রেনটাকে। তখনই আপনার ভালো সময় আসবে। আর কি করবেন? নেশা ছাড়তে হবে। সমস্ত, আপনি যখনই ঋণে পড়ে যাবেন, সমস্ত নেশা ছাড়তে হবে। নেশা মানে কিন্তু মদ খাওয়া, একটা বিড়ি খেলাম তা নয়। নেশা অনেক রকম আছে। টোটালটাকেই কিন্তু কন্ট্রোল করতে হবে। নেশা না ছাড়লে আপনি ঋণ থেকে বেরোবেন না। কারণ রাহু কেতু করাবে আপনাকে নেশায়, খারাপ লাইনে নেবে। ওগুলো আপনি যদি নিজে হাতে কন্ট্রোল করতে পারেন, দুর্বল হয়ে যাবে এবং আপনি এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং আরেকটা কাজ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরতে হবে। তাহলে রাহু কেতু শান্ত থাকে। আর সর্বশেষ, মাসে একবার ভান্ডারা দেবেন কোনো মন্দিরে গিয়ে। যারা ক্ষুধার্ত তাদেরকে খেতে দেবেন। যাদের চোখ নেই, কর্ম করতে পারে না, তাদেরকে দেবেন। আমি ভিখারিদের ভিক্ষা দিতে বলছি না, তাহলে আপনি বিক্রি হবেন। ভান্ডারা দিন। ভান্ডারায় অনেক কাজ। আজকে একটা কথা বলে রাখি, ভান্ডারা যারা খায় তারা দুর্ভাগ্য সকলের নিয়ে নেয়।
আর যারা ভান্ডারা দেয় তাদের দুর্ভাগ্য তাদেরকে দিয়ে দেয়। মাসে একটা ভান্ডারা করুন যে কোনো মন্দিরে। আপনি পুরো পারবেন না, সে মন্দিরে কিছু ভান্ডারার বাবদ দিয়ে দিন। মন্দিরে টাকা দিলে কিন্তু আপনার কোনো পাপ নেই, সেটা ভগবানের নামে দিচ্ছেন, সেটা আপনার হয়ে কেউ না কেউ ভান্ডারা বা কাউকে খাইয়ে দেবে। এই নিয়মগুলো মেনে চলুন, আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।